আমরা একটা আলু খেতে বসে আছি। আলু ছাড়া কিন্তু আমরা আমাদের দিন কিন্তু কল্পনা করতে পারি না। আমাদের আলু ভর্তা খাওয়া লাগে, আলু ভাজি খাওয়া লাগে, আলু সবজি দিয়ে খাওয়া লাগে। যে কোনো ভাবে আমাদের কিন্তু প্রতিদিন আলু খাওয়াই লাগে, কিন্তু আজ থেকে 400-500 বছর পূর্বে আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা কিন্তু আলু খায়নি। তাদের মেনুতে আলু ছিল না, কারণ তারা আলু দেখেইনি। কেন দেখেনি? কারণ আলুর অরিজিন হচ্ছে লাতিন আমেরিকা। আর একটু স্পেসিফিক ভাবে বললে আন্দিজ পর্বতমালা বর্তমান সময়ে পেরু এবং বলিভিয়া অঞ্চলে, এটা ইনকা সভ্যতার অবদান। কলম্বাসের আমেরিকা আবিষ্কার পর ইউরোপিয়ানদের মাধ্যমে আলু ইউরোপে আসে এবং তা থেকে ইউরোপ থেকে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে যায়। আলু আমাদের দেশে কিভাবে আসলো সেটা বিভিন্ন গল্প আছে। তার মাঝে যেটা মনে করা হয়, আলু পর্তুগিজ নাবিকদের মাধ্যমে প্রথম বাংলাদেশে আসে। যেহেতু আলু অনেকদিন সংরক্ষণ করা যায় এবং জাহাজে এটা রাখলে দীর্ঘদিন থাকা যায় এবং আলু কার্বোহাইড্রেটের ভালো সোর্স, এই জন্য পর্তুগিজরা তাদের সমুদ্র যাত্রায় জাহাজে করে আলু নিয়ে আসতো। আর বাণিজ্যিকভাবে বা সরকারিভাবে কিভাবে আসলো বা কখন চাষাবাদ শুরু হলো, এটার গল্প বললে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর নামটা নিতে হয়। তার সময়ে তথা 1770-এর দশকে তিনি প্রথম আলু চাষাবাদ শুরু করে ব্রিটিশ ইন্ডিয়ায়। এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে এদেশে আলু চাষ করে সেটা ইংল্যান্ড বা ইউরোপে রপ্তানি করে একটা মুনাফা অর্জন করা। পাশাপাশি আর একটা কারণ আছে, বাংলাদেশের 76-এর মন্বন্তরের গল্পটা আমরা সবাই জানি, সেটাও তো তৎকালীন সময় হয়েছে 70-এর দশকে, 1770-এর দশকে। তো খাদ্য নিরাপত্তা বাড়াতে এবং কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করার জন্য আলুর ব্যাপকভাবে চাষাবাদ শুরু করে এবং তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়।